নেপাল ক্রিকেট টিমের জন্য ব্যাড লাক, কারণ হচ্ছে কি এই জিতা খেলাটাও হাইরা গেল, যেখানে 42 বলে দরকার ছিল 32 রান, হাতে ছিল 8 উইকেট, মাত্র 1 রানের জন্য ম্যাচ পরাজিত হলো নেপাল। দক্ষিণ আফ্রিকার সামনে পরাজিত হয়েছে নেপালের দল, কিন্তু তারা দিয়েছে লড়াই কীভাবে করতে হয়, লড়াই কাকে বলে। খুব সম্ভবত চায়নাম্যান বোলিং তারা কখনো দেখেনি, যার কারণে তবরেজি শামসির সামনে রীতিমতো অসহায় দেখাচ্ছিল নেপাল ব্যাটসম্যানদের, যাদের কাছে ব্যাট কেনার টাকা পর্যন্ত নেই। এটা ব্যাট নিয়ে 2-3-4 জন ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের এ দলকে আনতে, যার একটা টেম্পু পাঠিয়ে দিয়েছিল। আর্থিকভাবে একটা স্ট্রাগল করা সেই নেপালের দল একটা ডিসেন্ট পিচের উপর দক্ষিণ আফ্রিকার মাত্র 115 রানে আটকে দেওয়া, আর এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ পর্যন্ত গিয়ে 1 রানে পরাজিত হয়। নেপালের দল সত্যি অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে, অনেক দূর তারা এসেছে। ক্রিকেটের এই ক্রিজে তাদের দেশে তৈরি হয়েছে। খুব শীঘ্রই নেপাল দল ম্যাচ জিতে আমরা দেখতে পারবো, এবং আগামী কয়েক বছর তারা প্রথম শ্রেণীর দলে পরিণত হতে পারে, যদি নিচের শ্রেণী থেকে প্লেয়ার উঠে আসতে পারে। নেপাল কিন্তু এই ম্যাচটা জিতা অবস্থায় আবারও হেরে গেল, এবং নেপালের ব্যাটসম্যানদের অসাধারণ কৃতিত্ব এবং বোলিং তো না বললেই নয়, অসাধারণ এক কথায়। এবং নেপালের আশা করা যাচ্ছে নেপাল ভালো একটা পজিশনে আসবে, যদি নিচের শ্রেণী থেকে বা নিম্ন পর্যায়ের বা ঘরোয়া লিগ থেকে তারা যদি ভালো ভালো প্লেয়ার তুলে আনতে পারে, নেপালই হতে পারে অন্যতম বিশ্বের একজন মডেল হিসাবে দাঁড়াতে পারে। এবং আশা করছি নেপাল ভালো একজন দল, ভালো একটি টিম হিসাবে গড়বে এবং তাদের শক্তি সমর্থ দিয়ে নেক্সট বিশ্বকাপে আবার ঘুরে দাঁড়াবে।